গুড মর্নিং। আজকে আমরা শ্বসন নিয়ে আলোচনা করব। তো শ্বসন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাকে জানতে হবে শ্বসন কাকে বলে। আমি বলছি শুনো, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় কোষস্থ খাদ্য অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে আংশিক বা সম্পূর্ণ জারিত হয়ে খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তি, গতীয় বা তাপ শক্তিতে রূপান্তরিত হয় ও মুক্ত হয় এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, তাকে বলা হয় শ্বসন। এরপরে আমরা দেখব শ্বসন কত প্রকার ও কি কি। শ্বসন সাধারণত তিন প্রকারের হয়, যথা এক সবাত শ্বসন, দুই অবাত শ্বসন এবং তিন সন্ধান। তারপরের প্রশ্ন হচ্ছে শ্বসনের সমীকরণটি লিখো। এটা আমি বলছি, দেখো তোমরা, C6H12O6 এটা হচ্ছে গ্লুকোজের সংকেত, প্লাস 6O2 6 অণু অক্সিজেনের প্রয়োজন হয়, ফলে তৈরি হয় 6CO2 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 6H2O 6 অণু জল, এবং সঙ্গে তৈরি হয় 686 কিলোক্যালোরি শক্তি, অর্থাৎ খাদ্য মধ্যস্থ সর্বোচ্চ শক্তির মুক্তি ঘটে এক্ষেত্রে। তারপরে সকল জীবকোষে শ্বসন অপরিহার্য কেন? এটা খুব ইম্পর্টেন্ট কথা। সকল সজীব কোষের মধ্যে শ্বসন অপরিহার্য, কারণ সকল জীবেরই বিভিন্ন জৈবিক ক্রিয়ার জন্য প্রয়োজন হয় শক্তির। এই শক্তি খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ থাকে। শুধুমাত্র শ্বসন প্রক্রিয়ার মাধ্যমেই খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তি গতীয় ও তাপ শক্তিতে রূপান্তরিত ও মুক্ত হতে পারে। তাই সকল জীবকোষে শ্বসন অপরিহার্য। তারপর আমরা দেখতে পারি শ্বসনের পর্যায় কয়টি ও কী কী। শ্বসন সাধারণত দুইটি পর্যায়ে সম্পন্ন হয়, একটাকে বলা হয় গ্লাইকোলাইসিস এবং অপরটিকে বলা হয় ক্রেবস চক্র। এরপর আমরা জানব গ্লাইকোলাইসিস কাকে বলে এবং এটি কোথায় ঘটে। যে প্রক্রিয়ায় কয়েক রকম উৎসেচকের প্রভাবে গ্লুকোজ কোষের সাইটোপ্লাজমে আংশিকভাবে জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে এবং সামান্য শক্তি উৎপন্ন করে, তাকে বলা হয় গ্লাইকোলাইসিস। এটি সাধারণত কোষের সাইটোপ্লাজমে ঘটে। আর এই গ্লাইকোলাইসিস সমস্ত জীবকোষেই হয়, সেটা অবায়বীয় জীবের ক্ষেত্রেও গ্লাইকোলাইসিসটা ঘটে। এরপর আমরা দেখব ক্রেবস চক্র কাকে বলে, এটি কোথায় ঘটে। যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের মুক্ত অক্সিজেনের প্রভাবে পাইরুভিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পূর্ণরূপে জারিত হয়ে জল, কার্বন ডাইঅক্সাইড এবং তাপ শক্তি উৎপন্ন করে, তাকে বলা হয় ক্রেবস চক্র। এটি সাধারণত কোষের মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়। এই ক্রেবস চক্রের মাধ্যমে শক্তির সর্বোচ্চ মুক্তি ঘটে। এটা সাধারণত সমস্ত উন্নত শ্রেণীর জীবের মধ্যে এটা ঘটে। এরপরে দেখব কোষের শক্তিকর কাকে বলা হয় এবং কেন। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর বলা হয় কারণ শ্বসনের ক্রেবস চক্রটি মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয় এবং শ্বসনে উৎপন্ন শক্তির বেশিরভাগই মাইটোকন্ড্রিয়ার মধ্যে উৎপন্ন হয়, তাই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর বলা হয়। তারপর জানবো প্রধান শ্বসন বস্তুটির নাম কি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এক শর্ট নোট হিসেবে। প্রধান শ্বসন বস্তুটির নাম হলো গ্লুকোজ। এরপরের প্রশ্ন আসছে অ্যালভিওলাই কি। ফুসফুসের যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রক্তজালিকা পরিবেষ্টিত বায়ু প্রকোষ্ঠে গ্যাসীয় আদান প্রদান ঘটে, তাকে বলা হয় অ্যালভিওলাই। এই অ্যালভিওলাইয়ের মাধ্যমে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটে। তারপর আমরা জানবো সবাত শ্বসন ও অবাত শ্বসনের পার্থক্য। এটা একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। সবাত শ্বসনের ক্ষেত্রে সাধারণত অক্সিজেন অবশ্যই প্রয়োজন। অক্সিজেন ছাড়া সবাত শ্বসন ঘটা সম্ভব নয়। কিন্তু অবাত শ্বসনের ক্ষেত্রে অক্সিজেন ছাড়া এটা ঘটে। অক্সিজেন ছাড়া সবাত শ্বসন হতে পারে। দ্বিতীয়ত, সবাত শ্বসনে গ্লুকোজের সম্পূর্ণ জারণ ঘটে, কিন্তু অবাত শ্বসনে গ্লুকোজের আংশিক জারণ ঘটে। সবাত শ্বসনের মাধ্যমে গ্লুকোজের সম্পূর্ণ জারণ ঘটার ফলে সর্বোচ্চ শক্তির মুক্তি ঘটে, প্রায় 686 কিলোক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। অন্যদিকে অবাত শোষণের ক্ষেত্রে খাদ্যের আংশিক জারণ ঘটে, ফলে সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন হয়, যেমন 50 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হতে পারে। সবাত শোষণের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন হয়, আর অবাত শোষণের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড, জল এবং কিছু অক্সিজেন যৌগ উৎপন্ন হয়। সবাত শোষণ সাধারণত সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়, কিন্তু অবাত শোষণ শুধুমাত্র সাইটোপ্লাজমের মধ্যে সম্পন্ন হয়। এই হচ্ছে সবাত শোষণ এবং অবাত শোষণের পার্থক্য। এরপর আমরা শিখে নেব, তোমাদের বইয়ে ছবিটা আছে, মানুষের শ্বসনতন্ত্রের চিত্রাঙ্কন করো।
এটা একটু ছবিটি ভালো করে বই থেকে দেখে নেবে। তারপর আমরা জানব শ্বসনকে অপচিতি বিপাক বলা হয় কেন। শ্বসনে খাদ্যবস্তু ভেঙে সরল উপাদানে পরিণত হয় এবং শক্তির মুক্তি ঘটায়, ফলে জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পায়, তাই শ্বসনকে অপচিতি বিপাক বলা হয়। সাধারণত শুষ্ক ওজন হ্রাস পেলেই তাকে বলা হবে অপচিতি বিপাক, আর শুষ্ক ওজন বৃদ্ধি পেলে তাকে বলা হবে উপচিতি বিপাক। অন্যদিকে সালোক সংশ্লেষের ক্ষেত্রে শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তাই সালোক সংশ্লেষকে আমরা উপচিতি বিপাক বলি, কিন্তু শ্বসনের ক্ষেত্রে শুষ্ক ওজন হ্রাস পায়, তাই আমরা শ্বসনকে অপচিতি বিপাক বলি। শ্বসন সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য, যেমন শ্বসন স্থান, কোথায় শ্বসনটা ঘটে, সমস্ত সজীব কোষে এটি ঘটে। শ্বসনের সময়, কখন শ্বসনটা হয়, শ্বসন সাধারণত দিবারাত্র ঘটে। প্রধান শ্বসন অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া, শ্বসন বস্তু আমরা এর আগে জেনেছি গ্লুকোজ। গ্লাইকোলাইসিস, এটা সাধারণত কোষের সাইটোপ্লাজমে ঘটে, আমরা জেনেছি এর আগে। ক্র্যাব চক্র, এটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে। প্রধান শ্বসন বস্তুর নাম হলো হিমোগ্লোবিন এবং